খাওয়া দাওয়ার পর বের হয়ে গেলাম একটু ঘোরার উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি তড়িবাড়ি। এটা হচ্ছে কি পার্ক? বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি দিয়ে আমরা চলছি তড়িবাড়ি। আমরা এখন বৌদ্ধ মন্দিরে পৌঁছালাম। এই মন্দিরের রাস্তা এখানে। এখন আমরা ভিতরে প্রবেশ করব আর আপনাদেরকে দেখাবো। এটা তড়িবাড়ির পেছনে আছে এই বৌদ্ধ মন্দিরটা। আজকে প্রথম আসছি আমি দেখতে। এটা হচ্ছে বেঙ্গল সাফারির পেছনে তড়িবাড়ি। তড়িবাড়ি আপনাকে পের হয়ে আসতে হবে। আর এখানে আছে এই বৌদ্ধ মন্দির। আমরা এখন বৌদ্ধ মন্দিরের ভিতরে ঢুকছি। দেখুন বৌদ্ধ মন্দিরের সামনেটা। আমি সামনে থেকে নেওয়ার চেষ্টা করলাম, এখন ঢুকছি ভিতরে। পারলে একবার শিলিগুড়িতে এসে বেঙ্গল সাফারিতে নেমে, বেঙ্গল সাফারির পেছনে তড়িবাড়ি, তড়িবাড়ির পেছনে এই বৌদ্ধ মন্দিরটা বানিয়েছে। খুব সুন্দর বড়। অনেকদিন ধরে ভাবছি আসবো আসবো, কিন্তু আসা হয়নি। সিঁড়ি দেখুন, কতগুলো সিঁড়ি আছে। এখানে জুতো খুলতে হবে, খুলে এতগুলো সিঁড়ি বের করে উপরে যেতে হবে। এখান থেকে যাবো তো। এদের প্রার্থনা আরম্ভ হয়েছে। এরা প্রার্থনা করছে ঠাকুরের কাছে, সব বৌদ্ধরা। আমরা তড়িবাড়ি। এখানে একটা সুন্দর বৌদ্ধ মন্দির, সুন্দর একটা বৌদ্ধ মন্দির তৈরি করা হয়েছে। এখন বৌদ্ধরা সব প্রার্থনা করতে বসেছে। খুব সুন্দর একটা মন্দির। আপনারা যদি বাইরে থেকে কেউ আসেন অবশ্যই আসবেন। পার্কের নামটাই পার্কের নামটা বেঙ্গল শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্ক যে আছে তার পেছনেই তড়িবাড়ি, আর সেখানেই এই মন্দিরটি অবস্থিত। আপনি যদি বাইরে থেকে আসতে চান তাহলে শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে নামবেন এবং তড়িবাড়ির পেছনে এই